তবে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো এক্সেপশনাল। কারণ কি? যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন অলিতে গলিতে, এই ঘটনা আপনারা সবাই জানেন। কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ। তো তিনি ইনভেস্টিগেট করছেন, খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য। এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে, জাল হচ্ছে, বাচ্চাটা দিকে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা, আপনি বাচ্চাটাকে খাওয়াচ্ছেন না কেন? বাচ্চাটা কাঁদছে। ওই মহিলা বলছে, হাযা বাইনি ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয়। আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব। কি বিচার দিবেন? ওমরের জামানে আমরা না খেয়ে আছি, এখানে কি? এখানে কোনো খাবার নাই, তাহলে কি আছে? এখানে পানি আছে। বুঝলাম না বিষয়টা কি। আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে, পরের দিন আবার জেগে উঠবে। এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন। চিন্তা করতে পারেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজা কেঁপে উঠল। পায়ে আবার মদিনায় গেলেন, বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন, নিজের কাঁধে। তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিন, আমাকে দিন, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তিনি বলছেন, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন, নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন। এরপর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, জাহাদতু মাস্তাতা'তু ফাগফিরলি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও।